রাজা মুস্তাফা 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 মুস্তাফা। আল্লাহ বললেন জিবরিল যাও আমার বন্ধুকে বলো যেটা ফিরিয়ে দেবে আমি আল্লাহ নিজের দরবারে সেটাই কবুল করে নেব। এ বেরাদার, জিবরিল আসলেন আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে পাঠালেন আপনার কোলে দুইটা জান্নাতের ফুল আছে, একটা নিজের বেটা একটা বেটির বেটা, আপনি যেটা ফিরিয়ে দেবেন আল্লাহ পাক সেটা কবুল করে নেবেন। হে বেরাদার, আল্লাহর প্রিয় নবী চিন্তা করলেন আল্লাহ গো যদি আমার বেটাকে আমি ফিরিয়ে দিই তাহলে আমি নবী কাঁদবো, আমার বিবি কাঁদবে, আমি বরদাস্ত করে নেব। সব চাইতে বেশি দুঃখ আমাকে হবে যে ছেলেটা ইন্তেকাল বরণ করলো, আমি নবী সেটা বরদাস্ত করে নেব, সহ্য করে নেব। কিন্তু যদি বেটির বেটাকে ফিরিয়ে দিই তাহলে আমি নবীও কাঁদবো, আমার বিবিরাও কাঁদবে, সাহাবীরা কাঁদবে, জিন ইনসান কাঁদবে, আল্লাহর ফেরেশতারা কাঁদবে, হযরতে আলী কাঁদবে, আর সব থেকে বড় কথা জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমা কাঁদবে। আমি নবী সবার কান্না সইতে পারবো কিন্তু মা হারা সন্তানের কান্না সইতে পারবো না। যার মা দুনিয়াতে নাই ওই বাচ্চার কান্না আমি নবী সইতে পারি না, এতিমের কান্না সহ্য করা যাবে না। আমি ফাতেমার চোখে পানি দয়ার নবী দেখতে পারবো না, এই জন্য বেটা আপনার কি বলে নাতিকে দেওয়া যাবে না। এখানে একটা কারণ আরো বলা গেছে, আমার নবী চিন্তা করলেন আল্লাহ আমি যদি নিজের বেটাকে না দিয়ে নাতিকে দিয়ে দিই, হুসাইনকে দিয়ে দিই, তাহলে আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন দরকার পড়ে যাবে, প্রয়োজন পড়ে যাবে, ইসলামকে জিন্দা করা লাগবে, তাহলে ইসলামের জন্য বেটার কুরবানি দেবে কে, ভাতিজার কুরবানি দেবে কে, ভাইয়ের বাজু কাটাবে কে, কারবালাতে গিয়ে 6 মাসের বেটার কুরবানি দেবে কে, আমি নবী চলে যাওয়ার পরে নিজের গলা কাটিয়ে ইসলাম বাঁচাবে কে। আল্লাহর প্রিয় নবী জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন জিবরিল রে, হে জিবরিল শোনো, আমি নবী নিজের বেটির বেটাকে রেখে নিলাম, নিজের বেটাকে আল্লাহকে ফিরিয়ে দিলাম। হে বেরাদার, জিবরিল আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলেন আল্লাহ গো নিজের বেটাকে রেখে দিলেন, আপনার হাবিবুল্লাহ পয়গম্বর নিজের বেটাকে ফিরিয়ে দিলেন, বেটির বেটাকে নিজের কাছে রেখে নিলেন, আল্লাহ পাক সেটাই কবুল করে নিলেন। বাবা কিতাব লিখক লিখেছেন আল্লাহর নবীর কথা দেওয়ার পরে মাত্র 3 দিন বেঁচে ছিলেন আল্লাহর নবীর বেটা হযরতে সাইয়্যিদনা